আরে আরে বন্ধুরা, দেখো আমাদের বাবুসোনা কিভাবে আওয়াজ করে করে পটি করছে। আজকের গল্পটা তো ভীষণ মজাদার হতে চলেছে। তাহলে বন্ধুরা আজকের এপিসোডটা একদম মিস করো না। দেখো আজকে বাবুসোনা কি করে। চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগে না, এই ভাইটা না আমাকে শান্তিতে ঘুমাতেও দেবে না। সব জায়গা নিজে নিয়ে নিয়েছে, আমাকে একটুও জায়গা দিচ্ছে না। আর আমাকে না একেবারে চেপে ধরেছে। ভালো লাগে না, ছোট ছিল তখনই ভালো ছিল। তোর ঘুমটা না ভাঙিয়ে দেয়, একটু শান্তিতে ঘুমাতে দেয় না। আমি আর ওইদিকে তাকাবোই না, এইদিকে ঘুমাবো। এই বলে তো আমাদের তন্নি সোনা ভাইয়ের উপরে রাগ করে ঘুরে শুয়ে পড়ে। ধুর তারি, আমি ঘুরে শুলাম তাতেও আমার শান্তি নেই। আমাকে তাতেও ঠেলছে। ঠেলে কি আমাকে ফেলে দিবি নিচে? ভাই তুই এত দুষ্টু কেন? শোন না, ভালো লাগে না। ওহো মা, আমাদের বাবুসোনার তো দেখছি খুব পটি পেয়েছে। দিদিকে, মাকে, সবাইকে ডেকে ডেকে তোলাতে চাইছে, কিন্তু কেউ তো উঠছে না। এবার বাবুসোনা কি করবে? উফ, বাবুসোনা কেন এমন জ্বালাচ্ছিস বলতো? কি হয়েছেটা কি? একটু শান্তিতে ঘুমাতে দে না বাবা। কালকে তো অত রাত পর্যন্ত জেগেছিলাম, একটু ঘুমাই। এখন তো সকালও হয়নি। তুই উঠে কি করবি? তুইও ঘুমিয়ে পড় বাবা। দেখো না, ঘুমিয়ে পড়ো। উফ, এত জ্বালায় না। এই বলে তো আমাদের বাবুসোনার মা বাবুসোনাকে বকা দিয়ে ঘুমিয়ে পড়ে। আর আমাদের বাবুসোনা তো মা আর দিদিকে ছেড়ে এবারে রাধার কাছে যেতে থাকে। আর এইভাবে তো আমাদের ছোট্ট বাবুসোনা একে একে সবাইকে ডাকতে থাকে, কিন্তু বাবুসোনার ডাকে কেউই ঘুম থেকে ওঠে না। দূর তারি, উফ কি হচ্ছে? হাতটা এত টানছে কে? নিশ্চয়ই আমার কিছু ভুল স্বপ্ন হবে। এখন আবার কে আমার হাত ধরবে এসে? এখন তো কেউ ওঠেই নি, ঘুমিয়ে পড়ি। আর এই বলে তো রাধাও ঘুরে শুয়ে পড়লো। বেচারি বাবুসোনা আর কি করবে, তাই একা একাই যেতে থাকে বাথরুমের দিকে। আরে বন্ধুরা দেখো, আমাদের বাবুসোনা পটি করার জন্য কি কাণ্ডটাই না করছে। দেখ, আমাদের বাবুসোনা অবশেষে পটির মধ্যে গিয়ে হুড়োতাড়া করে বসে পড়ে। এদিকে তো আমাদের বাবুসোনা শান্তি করে বসে বসে পটি করতে থাকে, ওদিকে আবার ঠিক সেই সময় অংশুরও ঘুম ভাঙতে থাকে। ভোর হয়ে গেছে মনে হচ্ছে, উঠতে হবে তো। মাঠে আজকে অনেক কাজ আছে, আজকে তাড়াতাড়ি উঠতে হবে। রাধা তো এখনো ঘুমিয়ে আছে,
অবশ্য এখন তো অন্ধকার, উঠেই বার কি করবে? ও বরং একটু পরে উঠবে। আমি যাই দেখি, আস্তে আস্তে করে উঠে পড়ি, নয়তো মাঠে যেতে আবার দেরি হয়ে যাবে। হা হা, বাবা, কত তাড়াতাড়ি ভোরটাও হয়ে যায়। চলো বিছানা থেকে নেমে পড়ি। আর এই বলে তো অংশু বিছানা ছেড়ে নেমে পড়ে। জুতোটা কই? ও, এই তো। চলো এবার যাই যাই বকুলতলা থেকে একবার ঘুরে আসি, মুখটাও ধুয়ে আসা হবে, আবার নিম দাঁতন দিয়ে দাঁতটাও মাজা হবে। আর এই বলতে বলতে অংশু যখনই বাড়ি থেকে বেরোতে থাকে, ঠিক সেই সময় শ্যামলী তো গোয়াল থেকে টিপ টিপ করে অংশুকে দেখে জোরে জোরে চিৎকার করতে থাকে। ও মা, কি হয়েছে রে শ্যামলী? আমাকে দেখেই চেঁচাতে শুরু করে দিয়েছিস? আরে বাবা, একটু সকাল তো হতে দে, তারপরে তো বের করবো তোকে। দাঁড়া, তুই আর একটু অপেক্ষা কর, আমি একবার বকুলতলা থেকে আসি, এসে তোকে বার করব, খেতে দেব, সব করবো। এখন চুপচাপ গোয়ালের ভিতরে থাক। এই যাবো আর আসবো, কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে তোকে বার করে দেব। চুপচাপ থাক এখন, আবার চেঁচায়, চুপ। আর এই বলে তো অংশু শ্যামলীকে চুপ করিয়ে দিয়ে আস্তে আস্তে করে চলে যায়। দেখতে দেখতেই তো অংশু আবার কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে আসে। কি শ্যামলী, বললাম না চলে আসবো তাড়াতাড়ি, চলে এসেছি, এবার বার করে দেবো তোকে গোয়াল থেকে। আয় আয় দেখি, বেরিয়ে আয়, আস্তে আস্তে বেরিয়ে আয় দেখি বাইরে। আয় আয় আয়, আস্তে 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 আয়। আচ্ছা, এবার দাঁড়া, দড়িটা বেঁধে দিই। এই বলে তো অংশু শ্যামলীর দড়িটা বেঁধে দেয়। আচ্ছা, এবার খুশি তো? হ্যাঁ, দড়ি বেঁধে দিয়েছি, এবার বাইরেই থাকবি। আর জল দিয়ে দিয়েছি, দাঁড়া চারাটা পেরে দিই। এই নে, এবার চারাটা আর খেয়ে নে, অনেকক্ষণ থেকে বেচারি কিচ্ছু খায়নি। নে নে, খা, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা, আমার লক্ষ্মী গরু। খা খা বাবা খা, বুঝতে পারছি খুব খিদে পেয়েছে তোর, অনেকক্ষণ থেকে কিচ্ছু খাওয়া হয়নি তো, আস্তে আস্তে করে খা, আমার লক্ষ্মী মন্ত গরু। এই দেখ জল আছে, জল খেয়ে নিস। তুই খা, আমি যাই দেখি, আমাকে আবার মাঠে যেতে হবে। চলো, শ্যামলীকে তো খেতে দিয়ে দিয়েছি, এবার যাই পায়খানাটা সেরে নি, না হলে আবার একটু পরেই মাঠে গিয়ে পায়খানা পাবে, তখন আবার কোথায় যাব, কাজের কামাই হবে, তার থেকে আগে করে যাই পায়খানাটা বাড়ি থেকেই সেরে নি। পেটটাও হালকা হালকা করে গুড়গুড় গুড়গুড় করছে, যাই। এই বলে তো অংশু আস্তে আস্তে করে পায়খানা ঘরের দিকে যেতে থাকে, আর ওদিকে তো আমাদের বাবুসোনা চুপচুপ করে পায়খানা ঘরে বসে থাকে। আরে এ কি, এ তো বাবুসোনা। কি বাবুসোনা, তুমি পায়খানা ঘরে একা একা কি করছো? এক্ষুনি যদি পায়খানার ভিতরে পা ঢুকে যেত কি হতো বলো তো? হ্যাঁ, ইস, তুমি তো পটি করেছো মনে হচ্ছে। দিয়ে তুমি বসে আছো, তুমি একা একা আসলে কি করে এখানে? হ্যাঁ, ছুঁচু? কিন্তু দিদি তো এখন ঘুমাচ্ছে, রাধাও ঘুমাচ্ছে, কে ছুঁচু করিয়ে দেবে এখন বাবুসোনাকে? এই মরেছে, এ তো দেখছি আমাকেই ছুঁচু করিয়ে দিতে হবে, না হলে তো বেচারি। না না, তাড়াতাড়ি ছুঁচিয়ে দিই। এই বলে তো অংশু নাকটা ধরে বাবুসোনাকে ছুঁচিয়ে দিতে থাকে। আরে বাবুসোনা, চুপচাপ দাঁড়াও, নড়ো না। উফ বাবা, এ আমার দ্বারা কি এসব ছোঁচানো হয়? চলো বাবুসোনা, ছুঁচিয়ে দিয়েছি, এবারে ঘরে চলো। আর এই বলে তো আমাদের অংশু বাবুসোনাকে নিয়ে ঘরের দিকে যেতে থাকে। চলো এবার তোমাকে শুইয়ে দিই, এখনো সকাল হতে বেশ খানিকটা দেরি আছে, এখন অন্ধকার, এখন একটু ঘুমিয়ে নাও দিদির পাশে, দিয়ে সকালবেলায় উঠবে আবার। চলো, চোখ বোঝো চোখ বোঝো, ঘুমিয়ে পড়ো, আমি যাই, আমার অনেক কাজ আছে, দুষ্টুমি করে উঠে পড়ো না যেন, ঘুমাও এখন। আর বাবুসোনাকে ঘুমাতে বলে তো অংশু ঘরের ভিতর থেকে বাইরে চলে আসে। বাবুসোনার কথাটা ভাবলেই আমার হাসি পাচ্ছে। দিদি তো জানেই না যে তার ছেলে কত বড় হয়ে গেছে, সে ভোরবেলায় একা একাই পায়খানা করতে চলে যাচ্ছে। উফ, দিদি উঠে শুনলে যা হাসাহাসি করবে না, সত্যি
আমাদের বাবুসোনাটা পারেও বটে। না, যাই দেখি, আর বকে সময় নষ্ট করলে হবে না। আমি তাড়াতাড়ি করে গিয়ে পেট পরিষ্কার করে নিই। আর এই বলে তো অংশু পায়খানা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তো এতটাই। আবার পরের দিন দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই মজার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন আরও এরকম হাসির মিষ্টি মিষ্টি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা নিও। টাটা।